সমস্ত পৃথিবীর মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। কঠিন হাসরের ময়দানে সূর্যের তাপ যখন শুরু হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথাগুলো টকবক টকবক করতে থাকবে ভাতের উতালের মতো। বলে টকবক করতে করতে গলে গলে কান বেয়ে বেয়ে পড়বে, বলে নাকের ভিতর দিয়ে গলে গলে পড়ে যাবে। বলে এত তাপমাত্রা, এত গরম হয়ে যাবে, মাটিটা তামা হয়ে যাবে। গুনাহগার গুলো পাগল পারা হয়ে যাবে। কিয়ামতের মানুষগুলো বলবে, সূর্য রে এত কেন তাপ দিতেছ? সূর্য থেকে কোনো আওয়াজ আসবে না। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এত কষ্ট শুরু হয়ে যাবে। বলে এই গলতে গলতে বলে নাড়ি ভুঁড়ি সহ গলে যাবে। কিন্তু বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তিকে মাথার মধ্যে আঘাত করা হয়, মানুষটা মারা যেতে পারে। সারা শরীরের মানুষের যদি এক জায়গায় আঘাত করা হয়, মাথার পিছনে মানুষটা মারা যাবে। কিন্তু এরকম মাথার মধ্যে যদি বাড়ি দেন, ওই বাড়িগুলা যদি শরীরের কোনো জায়গায় দেন, মানুষটা মরবে না। কিন্তু মাথার মধ্যে যদি দুনিয়ার মধ্যে কেউ আঘাত করে, মানুষটা দুনিয়া থেকে বিদায় নিতে পারে। কিন্তু কঠিন হাসরের ময়দানে এত পরিমাণ কষ্ট থাকবে, কিন্তু কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে না। এখান থেকে যেমন, এই দুনিয়া থেকে যেমন নাকি সবাই বিদায় নিয়ে যাবে, একদিন না একদিন বিদায় নেবে, কিন্তু ওই দুনিয়া যা আখিরাতের জিন্দেগিটা শুরু হবে, এত পরিমাণ কষ্ট হবে। বলে গুনাহগার গুলো কখনো মরবে না, এক মরাই শেষ। এত পরিমাণ কষ্ট হবে, তাও কিন্তু মরে যাবে না। দুনিয়ার মধ্যে আঘাত করলে মরে যায়, কাটলে মরে যায়, আঘাত করলে বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু আখিরাত এমন একটা জায়গা, বান্দার এত পরিমাণ কষ্ট হবে, কিন্তু বান্দা দুনিয়া থেকে ওই আখিরাত থেকে আর মরবে না। এত পরিমাণ কষ্ট শুরু হয়ে যাবে, সূর্যের আলো শুরু হয়ে যাবে, তাপ শুরু হয়ে যাবে, জমিনটা জ্বলে পুড়ে তামা হয়ে যাবে। ঠিক ওই সময় জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার হাজার হাজার বছরের খিদা গো আল্লাহ, ও মাবুদ, আমার হাজার হাজার বছর খিদা গো আল্লাহ, জাহান্নাম গুলারে আমার পেটে দাও। আল্লাহ বলবে, এ ফেরেশতা রে, জাহান্নামকে ধর ধর। জাহান্নাম হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে অগ্রসর হয়ে যাবে। আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, এই গুনাহগার গুলারে আমার পেটের মধ্যে দাও, পেটের মধ্যে দাও, আমার হাজার হাজার বছরের খিদা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, জাহান্নামের শরীরে 70,000 শিকল লাগাও, জাহান্নামে আজকে আটকানো যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, যাও যাও যাও, জাহান্নামে 70,000 শিকল লাগাইয়া দাও। জাহান্নামকে ফেরেশতারা 70,000 শিকল লাগাইবে, হাসরের ময়দানের দিকে অগ্রসর হইবে। জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া টানে ধরে আটকানো যাবে না। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জাহান্নামকে ধরে রাখা যাচ্ছে না গো আল্লাহ, ও আল্লাহ গো,
জাহান্নাম তো কিয়ামতের ময়দানের দিকে অগ্রসর হয়ে যাইতেছে। ও আল্লাহ, কি করব গো আল্লাহ? আল্লাহ বলে, ও ফেরেশতারা, এক একটা শিকলের কাছে 70,000 ফেরেশতা লাগায়া দাও, তারপর টান দিয়া ধরো। 70,000 শিকলের মধ্যে এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে ফেলবে। বলে এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা লাগাইয়া যখন ধরবে, এত জোরে টান দিবে জাহান্নামকে ফেরানো যায় না। ফেরেশতা আবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এতগুলো ফেরেশতা জাহান্নামকে টানিয়া ধরছি আমরা, তারপরও তো জাহান্নাম রে ফিরে যায় না। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আর কতকাল সহ্য করব? আর কতকাল এই খিদা অবস্থায় থাকবো? এই যে নাফরমানরা আপনার ময়দানে বসে আছে, যেই নাফরমানগুলো আপনার হুকুম মানে নাই, ও আল্লাহ গো, তাড়াতাড়ি করে আমার পেটে দিয়ে দাও। আল্লাহ বলে, জাহান্নাম বিচার কিন্তু এখনো শুরু হয় নাই। ফেরেশতা জাহান্নামরে ধর বলে এক একটা গুড়ায় জাহান্নামরে ধরছে 70,000 ফেরেশতা। বলে এক একটা শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতা ধরছে, তাও ধরে রাখতে পারতেছে না। এইদিকে নবী সিজদায় পড়ে কান্দে। নবী বলে, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতরে জাহান্নাম দিও না। ও মাবুদ গো, জাহান্নাম তো হাসরের ময়দানের কাছাকাছি এসে গিয়েছে, জাহান্নামকে ধরে রাখা যায় না। আল্লাহ বলে, ফেরেশতা রে, জাহান্নামরে টান দিয়ে ধর। ফেরেশতা বলবে, আল্লাহ গো, জাহান্নামরে ধরা যাইতেছে না, জাহান্নামরে তো আটকা যাইতেছে না। হাসরে গুনাহগার গুনাহ দেখবে কাছাকাছি এসে গিয়েছে জাহান্নাম। আমার নবী সিজদায় পড়ে কান্না করে, মাবুদ, আমার উম্মত গুলারে জাহান্নামে দিও না, আমার উম্মত গুলার বিচার শুরু করা দাও। কঠিন হাসরের ময়দানে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, হয়তো বিচার শুরু করে দাও, নয়তো জাহান্নামে দিয়া দাও, এত কষ্ট সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ কোনো উত্তর দিবে না। আমার নবী আরশের নিচে, ছায়ার নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, অহারতের আওয়াজ দিয়ে বলে, এই কিয়ামতের ময়দানের মানুষরা রে, তোমরা দুনিয়াতে যত ক্ষমতা দেখাইছো, কে আছো দাঁড়াও। দুনিয়ার মধ্যে যে তোমরা ক্ষমতা দেখাইছো, মানুষকে মানুষ মনে করো নাই, মানুষকে মানুষ মনে করো নাই, ক্ষমতার বাহাদুরি দেখাইছো, খুন ঘুম চাঁদাবাজি করেছো, যত ক্ষমতা আছে দাঁড়াও, আজকে দাঁড়াও। বলে, না ফরমান, আমার আজান হয়ে গিয়েছিল, ঘাড়টা টেরা করে অন্যদিকে চলে গেছিল, কে আছো ক্ষমতাওয়ালা, দাঁড়াও। আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, হাসরের ময়দান থরথর করে কাঁপা শুরু করে দিবে। আল্লাহর আওয়াজ শুনে, আল্লাহ যখন আওয়াজ দিবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। হাসরের ময়দান যখন হেলে দুলে শুরু করে দিবে, জাহান্নামী গুনাহগার গুলো পাগল পারা হয়ে যাবে, নবীদের কাছে ছুটে যাবে, আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে যা বলবে, আদম গো, আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের বাবা, ও বাবা গো, আল্লাহর কাছে বলেন না একটু বিচারটা শুরু করার জন্য? এই হাসরের ময়দানের এত কষ্ট সহ্য হয় না গো নবী, ও বাবা গো, আপনি একটু কিছু করেন না। আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষরা রে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। সমস্ত মানুষগুলো এভাবে ছুটাছুটি করে থাকবে। বলে, সেই দিন বাবা সন্তানের কাছে চলে যাবে, বাবা যায় বলবে, সন্তান রে,
তুই না আমার সন্তান ছিলি, তুই আজকে কিছু কর না। সন্তান বলবে বাবা গো, আমার তো দুনিয়ায় কোনো বাবা ছিল না। সন্তান বাবার কাছে চলে যাবে, সন্তান যা বলবে বাবা গো, তুমি না আমার বাবা ছিল, আমাকে আজকে বাঁচাও, আমাকে আজকে বাঁচাও। সেই দিন বাবা ডাক দিয়ে বলবে আমি তো দুনিয়াতে কোনোদিন বিবাহ করি নাই, আমার তো কোনো সন্তান ছিল না, তুমি কোন থেকে আসলা, তোমার আমি চিনি না। ওরে ভাই, আজকে যার জন্য আপনি পাগল পারা হয়েছেন, যে আপনার বন্ধু, যে বন্ধুর কারণে আল্লাহর সিজদা দিতে আসেন না, জোহরে আসেন না, আসরে আসেন না, মাগরিবে আসেন না, ইশাও আসেন না, ফজরও আসেন না, যেই বন্ধুর কাছে থাকার কারণে আমার মালিকের দরবারে আসেন না, সেই বন্ধু আপনাকে কিয়ামতের ময়দানে বলবে, এ বন্ধু রে, তুই আজকে আমার জন্য কিছু কর। সেই দিন বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, আজকে সেই দিন কেউ পরিচয় দিবে না। আজকে বন্ধুর জন্য আপনি নামাজে আসতে লজ্জা পান, আপনি সমাজবাসীর কারণে আজকে নামাজে আসতে লজ্জা পান। বাইরে সেদিন কেউ পরিচয় দিবে না। সেদিন বলবে কর্মীরা নেতাকে যা বলবে, নেতা গো আপনি না নেতা ছিলেন, আমাদেরকে আজকে রক্ষা করেন। সেই দিন নেতা বলবে আমি কোনোদিন নেতা ছিলাম না। নেতা যায় কর্মীর কাছে বলবে, এ কর্মী রে, তুই না আমার ডান হাত ছিলি, তুই না আমার বাম হাত ছিলি, তুই আজকে আমারে বাঁচা। সেই দিন মানুষ বলবে আমার কোনো নেতা ছিল না, আমি কোনো নেতা ছিলাম না, আমারও কোনো নেতা ছিল না। সেই দিন কেউ কারো পরিচয় দিবে না, আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবে, এ হাসর ময়দানের মানুষরা, কেউ কি আসো তোমাদের ক্ষমতা দেখাবা আজকে, কেউ কি আসো আজকে তোমার ক্ষমতা দেখাবা। হাসর ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, আমার নবী সিজদায় পড়ে যাবে। এইদিকে জাহান্নাম হাসর ময়দানের কাছে টান দিয়ে ধরে রাখা যায় না। আমার নবী বলে, ও আল্লাহ গো, জাহান্নাম কিন্তু হাসর ময়দানের কাছে, ও মাবুদ জাহান্নাম যদি হাসর ময়দানে চলে আসে, সমস্ত উম্মতগুলোরে গিলে ফেলবে। আল্লাহ গো বাঁচাও। এদিকে আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দেয়, আল্লাহর আরশের ডান দিকে তাকিয়ে থেকে নবী কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহর দিলটা নরম হয়ে যাবে। আমার দোস্ত কান্না করতেছে, নবী কান্না করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো আপনি কেন কান্না করেন? নবী বলে, আল্লাহ গো আপনি হাসর ময়দানের দিকে তাকায়া দেখেন, ওই যে জাহান্নাম ছুটে আসতেছে, ওই জাহান্নাম যদি আমার উম্মতরে গিলে ফেলে আমি নবী কি করব? ও আল্লাহ গো জাহান্নাম রে আটকাও, জাহান্নাম রে আটকাও। আল্লাহ তাআলার একটা কুরসি থাকবে, আল্লাহ তাআলার একটা চেয়ার থাকবে। তখন আল্লাহ তাআলার ডান দিকে, চেয়ারের ডান দিকে একটা পানির একটা বস্ত্র থাকবে। এই পানির বস্ত্রটা ফেরেশতাকে দিবে। ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে যা যা পানিটা জাহান্নামের দিকে ছুটাই আমার। যখন ওই পানিটা জাহান্নামের দিকে ছুটে দিবে, বলে জাহান্নাম যখন দেখবে পানি ছিটে মারে, বলে এই পানি দেখে বলে 50,000 বছরের রাস্তা এত দূরে জাহান্নাম চলে যাবে। সুবহান, এত দূরে চলে যাবে এই পানি ছিটাই দিয়ে। তখন ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ গো আমরা 70,000 সেকল লাগাইলাম জাহান্নামকে ধরার জন্য, জাহান্নামকে আটকা গেল না। ও মাবুদ এক একটা শিকলের পিছে 70,000 ফেরেশতা লাগাইলাম গো আল্লাহ, তারপরেও এই জাহান্নামকে আটকানো গেল না মাবুদ। এটা কিসের পানি? এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দূর হয়ে গেল। কানে শুনবেন, দিলের কান লাগাইয়া শুনবেন। আমার আল্লাহকে যখন ফেরেশতা প্রশ্ন করলো, মাবুদ
এটা কিসের পানি, যেই পানি দেওয়ার কারণে এত শক্তিশালী জাহান্নাম দৌড় দিয়ে দিল? এটা কি জমজমের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? এটা কি আবু হায়াতের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা কোনো আবু হায়াতের পানি না, এটা কোনো জমজমের পানি না। ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ গো, তাহলে পানিটা কিসের? আমার আল্লাহ জবাব দেয়, এ ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে যে মানুষগুলো বলে হাসর ময়দানে যারা আজকে হাজির হয়েছে, এই মানুষের মধ্য থেকে কিছু মানুষ আমি আল্লাহর দরবারে গভীর রজনীতে যখন পৃথিবীর মানুষগুলো ঘুমায় গেছে, ওই সময় উঠে কিছু মানুষগুলো নিজের গুনার কারণে আমি আল্লাহর কাছে হাতটা উঠাইয়া কান্না করেছে। এ ফেরেশতারা রে, এই পানিটা সাধারণ কোনো পানি নয়। আমার দুনিয়ার উম্মতেরা, আমার দুনিয়ার বান্দারা গুনার কারণে, নিজের গুনার কারণে আমি আল্লাহর কাছে যখন হাত উঠেছে, যখন চোখের পানিটা বেয়ে বেয়ে পড়ছে, এই পানিটা দুনিয়ার বান্দার গায়ের মধ্যে সামান্য দেখা গিয়েছে। এই পানিটাকে আমি বেশি পরিমাণ বানাইয়া এই পানিটা আমি জমা রেখে দিয়েছি। হাসর ময়দানে আল্লাহ বলবে, যত গুনাহগার বান্দারা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, আমি আল্লাহর শাস্তির ভয়ে যারা কান্নাকাটি করেছে, বলে এই চোখের পানি আমি আজকে জমা করে রেখে দিয়েছি। এই জমা পানি যখন আমি জাহান্নামে ছিটে দিয়েছি, বলে জাহান্নাম দূরে চলে গিয়েছে। সুবহান। দেখছে পানির কত ক্ষমতা, এই চোখের পানির কত ক্ষমতা। যেই বান্দা এবং যেই বান্দি আল্লাহর কাছে চোখের পানি ফালাইতে পারবে, এলাম খালির মানুষ শুনে রাখুন, কোন বান্দার চোখের পানি ফেরত যাবে না, কোন বান্দার চোখের পানি আল্লাহর দরবার থেকে ফিরে যাবে না। আপনি যখন জাহান্নামের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ বলেন, যেই বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে দিয়েছে, যেই বান্দা কবরের ভয়ে চোখের পানি ফেলে দিয়েছে, যেই বান্দা এই কিয়ামতের ময়দানের ভয়ে চোখের পানি ফেলে দিয়েছি, এ বান্দারা তোমরা শুনে রাখো, বলে যারাই চোখের পানি ফেলেছে, ওই বান্দার জন্য আমি জাহান্নামকে হারাম করে দিয়েছি। সুবহান। বলে যারা আল্লাহর জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলেছে, সে কখনো জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। তাহলে চোখের পানি ছাড়া জাহান্নামকে মিটানো যাবে না।